ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তারাবি পড়ে এসে স্ত্রীর কাছে চলে গেলেন। ব্রেক ফেল হয়ে গেল। আল্লাহর আইন ছিল ওমর, আবু বকর ও চেয়ারম্যান দানেশ, বশির, ওলিউল্লাহ শিকি, তোমাদের জন্য আইন হলো যদি স্ত্রীর কাছে রমজান মাসে যাইতে মনে চায় বাধা নাই, তবে একটা ইফতারির পর থেকে আসা পর্যন্ত যাইতে পারবা। এরপরে আগামীকাল ইফতার পর্যন্ত আর যাওয়ার আমি আল্লাহর হুকুম নাই। ওমর তারাবি পড়াইসা বোর কাছে গেছে। কাজ যা হওয়ার হয়ে গেল। ওমর ফারুক কাজ শেষ হওয়ার পরে টেনশনে পড়ে গেলেন। হায় 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 হায়, আমি তো ওই ওমর, আমার হাবিবকে সন্তুষ্ট করার জন্য বাবারে আমি ছাড় দেই নাই, মুনাফিকরে ছাড় দেই না, আপন মামারে ছাড় দেই নাই। ওই ওমর আজকে আল্লাহর হুকুম অমান্য করে স্ত্রীর কাছে চলে গেলাম। উপায় কি? দৌড় মারছে। আমার আল্লাহ কই জিবরাইল, এই ওমর তো ওই ওমর। জিবরাইলকে কোন ওমর? কয় তো বাবারে ছাড়ে নাই নবীর জন্য, আমার জন্য। তখন কি করবেন? আমার আইন লঙ্ঘন করছে ওমর। যাও, কি করতাম? শুধু রসুলের জন্য আইন চেঞ্জ না, রসুলের আশেকের জন্য আইন চেঞ্জ হবে। তা জিবরাইলকে কি করবেন? কর্ম কি শোনো, ওমর নবীর দরবারে যাওয়ার আগে তুমি আগে যাও। তা কি করতে হবে? কি করতে হবে? রব্বুল আলামিন আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের ওমরের জন্য আমার রব্বুল আলামিন 2 পারার 7 পৃষ্ঠা আয়াত নাজিল করে দিলেন। ওমর যেহেতু চইলাই গেছে, তাইলে এই ওমর যেটা করছে এই কারণে একটা আয়াত নাজিল কইরা, ওমর যেহেতু গেছেই গা তারাবির পরে বোর কাছে, কিয়ামত পর্যন্ত ওমরের কারণে উম্মতে মুহাম্মাদির পক্ষে একটা আইন আমি নাজিল করলাম কোরআনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আইন? আমার আল্লাহ বলতেছেন 2 পারার 7 পৃষ্ঠায়, হাবেশ সাহেবরা জানবে, উহিল্লা লাকুম, উহিল্লা মানে হালাল, উহিল্লা লাকুম লাইলা, লাইলা মানে রাত, সিয়াম মানে রমজানের রাত। আমার আল্লাহ কয় উহিল্লা লাকুম, ওমর বোর কাছে গেছে গা তারাবির পরে, আল্লাহর আইন ছিল তারাবির পরে যাওন যাইব না, ওমর গেছে গা। এখন আমার আল্লাহ কয় আয়াত নিয়ে যাও। ওমরের কারণে আজকে কোরআনে একটা আইন পাশ করলাম, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য আইন পাশ করে দিলাম ওমরের কারণে। ওমরের বিচার করতে যদি যাই তাইলে তো সবারই বিচার করতে হইব, ওমরের কারণে আইনই পাশ করে দিলাম। কি আইন? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার আল্লাহ কা রমজানুল মুবারাকের রাতে রবির পাগল হাবিবের আশিক ওমর যেহেতু রমজান মুবারকে আসারের পরে স্ত্রীর কাছে যেহেতু চলে গেছে, আমি আল্লাহ আজকের থেকে কিয়ামত পর্যন্ত ফরাজি কান্দির ইউনিয়নের মানুষ সহ, চাঁদপুরের জেলার মানুষ সহ, বাংলাদেশের উম্মত সহ, 57টা দেশের উম্মত সহ সারা বিশ্বের সমস্ত উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আইন পাশ করে দিলাম। ইফতার করার পর থেকে সেহরি খাওয়া পর্যন্ত সারাটা রাত তার স্ত্রীর কাছে যাওয়া রমজান মাসে আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি মদিনা মদিনা। এবার রমজান মাসে আমি রওজা আমার ছেলে সহ ছিলাম, আমার স্ত্রীও ছিল, আলহামদুলিল্লাহ বলেন। তাই সুন্নিরা ওরা তো জানে হুজুরে মদিনা শরীফ গেলে একটা গজল হইল, এটা তো আপনারা সবাই যারা আমার চিনেন আর কি, মনে আছে হুজুরে মদিনা শরীফ গেলে একটা গজল হইল ইনশাল্লাহ আসবে। তো এইবার আমি লিখতে পারি নাই, পরে যেদিন আসবো ফ্লাইট রাত্রে 11টায় ফ্লাইট, 3টার সময় দুপুর 3টার সময় আসরের আগে গেছি। রে সুন্নি ভাইরা তো আশায় থাকবো, আশিক হুজুর যেহেতু রওজা শরীফে আছে একটা গজল হইল তো আইব, গজল তো লেখতারি নাই। এটা হইল আমাকে ফ্লাইট হইলো 18 তারিখ দিবাগত রাতে। 18 তারিখ দিনের বেলা, এই যে চলতি মাসের দিনের বেলা আমি রওজা শরীফে গেছি গজল লেখার জন্য। কি লেখবো? ও 8 তারিখ দুপুর বেলা গেছি, যায়া
আপনাদের জন্য হাদিয়া নিয়ে আসছি। এই যে চলতি মাসের 8 তারিখে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো যাইতে করো মেহেরবানি। গজল যদি পুরা না পারেন রাত্রে একা একা এতটুকু যাইতে করো মেহেরবানি, যেই মদিনা জান্নাতের মতো দেখা যায়। প্রতিদিন নামাজে আল্লাহর অভিধানে সালাম দিতে হয় নবীজির চরণে, নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে, ঈমানদাল্লাহ ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে, উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে, দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে, দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে, তিরমিজি সকলে মানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মদিনা মদিনা জান্নাতি নমুনা, মারহাবা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। জিহাদের আয়াত দেয়া যদি নবীর আয়াত ভাগ দেওয়া হয় 1400-রে, 33 বার হয়, তা মেজরিটি পার্সেন্টের দিকে ওই কথার দিকে যদি যান, তাহলে জিহাদের দাওয়াত স্টেজে যদি একবার দেওয়া হয়, নবীর দাওয়াত দেওয়া উচিত 33 বার। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যেহেতু নবীর কথা 1400 বার আর জেহাদের কথা হইল 42 বার, তাই নবীর জেহাদের কথা একবার করলে নবীর কথা 33 বার কওয়া উচিত না? কথা না। কিন্তু আমরা কি এই জায়গায় এটা কই? তারপরেও আমরা বলে খালি নবী নবী করি। আমরা এই ফরাজি কান্দি লাইনের যারা আছে আমরা কি করি? কথা কন না গেলে আমরা খালি মাশাআল্লাহ এদের কথায় জয় হোক, আমিন কর। বলে হুজুর এটা কি লিখে কইলেন? কারণ এরা তো আমাদের এই বদনাম করে নাই যে আমরা চেয়ারম্যান দানেশ সাহেব করি, এই বদনাম তারা করে নাই। এরা তো আমাদেরকে বলে নাই যে আমরা বশির সাহেব করি, এইটা বলে নাই। এরা আমাদেরকে এইটা বলে নাই যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন করি, এই বদনাম তারা করে নাই। তারেক রহমান করি, এইটা তারা বলে নাই। তারা আমাদের মাহফিলের পরে আশেপাশে কোনো মাহফিল আইসা কয় ওলিউল্লাহ সাবরা স্টেজে উঠাই
শুধু নবী 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 করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের কথার মধ্যে আল্লাহ জয় দেখ। তাইলে বোঝা গেল আমরা অন্য কিছু বলি না, আমরা নবী নবী করি। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 পারায় 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন বললেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা নবী নবী করে আমি আল্লাহ বলে দিলাম তারা যেন আমি আল্লাহ আল্লাহ করে। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? আল্লাহ বলে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের কথা মানলে আমার কথা মানা, নবীর জন্য দাঁড়াইলে আমার জন্য দাঁড়ানো, হাবিবকে সম্মান করলে আমাকে সম্মান করা। এই জন্য আল্লাহ আমার নবীকে 1400 জায়গায় স্মরণ করেছেন কোরআনে। আলহামদুলিল্লাহ বলেন। এখন ওই নবীকে যারা ভালোবাসলো এরাই হইল ওমর ফারুক আজম, সিদ্দিক আকবর। আকবর মানে বড়, সিদ্দিক মানে সত্যবাদী। উম্মতের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী আবু বকর সিদ্দিক। কেন হইল জানেন? ইতিহাসটা আপনারা জানেন। নবীজি মেরাজে গেছে, আবু জাহেল বাটপাট্টায় বহুত উঠছে নবীরে কেমনে ঝুট বানানো যায়, নাউজুবিল্লাহ। তো যতবার যত কিছু করছে, একদিন এক হয় জানে পাথর যেটা যদি আমরা ওই নদীতে যদি চেয়ারম্যান সাহেব আমারে কয় যে উলুল্লাহ সাহেব এত বাহাদুরি ওয়াজ করলেন, আপনি এই পাথর এই যে এটা 5 মণ ওজন, এটা দেখতে আপনাকে শরীয়তপুর এই সাঁতরে যাইতে কন দিন, আমারে যদি কয় বলে আমি 5 কোটি টাকা দিব, এটাকে আমার দ্বারা সম্ভব? তা আবু জাহেলকে গোড়ার টেম রাতে যায়, এত কিছু দেখায়, পাথর তো পানিতে ভাসবো না। আয়া বাট পারে কয় বাতিজা, মস্কারি চলে, মস্কারি চলে, বাতিজা। আছেন এরকম কিছু মানুষ মস্কারি করে, বাতিজা। তো বাতিজা কয়া নবীজিকে বলতেছেন, তুমি বললে কত কিছু দেখাও। বাবা আমি যা দেখাই তো আল্লাহর তরফ থেকে, আল্লাহ যা দয়া করে তাই দেখাই আমি। এটারে তো বাবা জাদু কয় না, মজেজা কয়। তা আমার একটু মজেজা দেখাও। কি কই? এই যে মতলবের এই যে পাথরটা, এটা 15 মণ ওজন, এইটারে শরীয়তপুরের এই সখীপুরের মধ্যে নিয়ে একটু লাগায় দাও তো বাবা। তা আব্বা যদি হয় তাহলে কি হইব? বেড়া অনেকদিন ওয়াদা করছি, বরখেলাপ করছি, মুসলমান হয়নি, আজকে যদি এইটা হয় বেড়া, কারণ 15 মণ তুলাই তো বেড়া ভিজা ভিজা পরে তলায় যায়, আর এটা তো পাথর বেড়া, যদি তোর কথা এইটা শরীয়তপুর জায়গা সাঁতরায়া যা, আজকে আর মুসলমান হইতে 1 সেকেন্ডও দেরি করব না, যা ওয়াদা। ওয়াদা হ্যাঁ একটা ওয়াদা করি, পাক্কা ওয়াদা। তাই হয়ে গে পাথর, তুমি একটা সাক্ষী দাও আগে, আমি কে? পাথর কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, আমি আল্লাহর সাক্ষী দিচ্ছি আল্লাহ শরীক নাই, আর আপনার সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত রাসূল। এটা কয়া কথা, একটা সাঁতার দাও দি, শরীয়তপুরের যাওয়া, সখীপুরের কিনারে যায় লাগিয়া যাওয়া, পাথর দিছে সাঁতার। সুবহানাল্লাহ, পাথর দিছে সাঁতার, সাঁতার দিয়ে ওই পার গেছে গা। চাচা কালেমা রেডি? আই এম নো রেডি। কেন রেডি না? আবার পাথরকে আসতে বলো। আবার পাথরকে আসতে, সম্ভবত বুখারীর হাদিস, আবার পাথরকে, পাথর তুমি আবার সখীপুর থেকে মতলবের কিনারে চলে আসো। পাথর আবার সাঁতার দিছে। সুবহানাল্লাহ বলেন। আবার সাঁতার দিয়ে মতলবের ঘাটে চলে আসছে। আপনাকে একলাসপুরের ঘাটে পাথর আইসা ভিড়ছে, মোহনপুরের ঘাটে আইসা ভিড়ছে। ভিড়ার পরে কাকা কালেমা রেডি? আমি রেডি না। কেন রেডি না? ক্বালু হাদা সিহরুম মুবিন, এটা জাদু ছাড়া কিছু না। অথচ আমার গজলে লেখা আছে, সালমান ফার্সি পাগল হইয়া খুঁজে তোমারে নবী, সালমান আনা আহলাল বাইত বলছো তাহারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? আবু জাহেল অনেক বছর হাবিবের দেখছে, ইমান আনতে পারে নাই। সালমান ফার্সি 5 মিনিট দেখা লাগে নাই, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। সালমান ফার্সি দেখছে, তার মুরব্বীরা বলছে আখিরি জামানার নবীরে চিনবা কেমনে জানো? কেমনে চিনবো? তিনি সৎকা খাবেন না, হাদিয়া খাবেন।
তা সালমান ফার্সি আসছে, আইসেই নবীরে দেখি একটু কেমন কেমন লাগতেছে, কেমন কেমন লাগতেছে। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত তিনিই পেয়েছেন। এখনো সালমান ফার্সির খেজুরের বাগানটা মদিনাতুল মুনাওয়ারায় আছে। আলহামদুলিল্লাহ বলুন। এই পাগলাটা আসছে, তা আইসা প্রথমে সৎকা দিছে, সৎকা দিছে। টেক ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ লাগলো আর ভালো লাগলো। খুদ ইয়া রাসূল, খুদ মানে লন, লন ইয়া রাসূলুল্লাহ। টেক টেক তো বুঝি ইংরেজি ভাষা, টেক মানে লন, তো টেক ইয়া রাসূলুল্লাহ। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার, আমার নবী কিন্তু বুখারী শরীফের উম্মতের অন্তরের কথাও জানেন। তো এক কি হাদিয়া দিছে না, সৎকা দিছে, হ্যাঁ কয় নাই, কিন্তু নবী বুঝে লেছে। নবী বলছে, হাত মোবারক গোটায় ফেললেন, বললেন নবী রাসূলেরা সৎকা খায় না। সালমান ফার্সি 5 মিনিট হয় নাই এখনো, 1-2 মিনিটে আধা মুসলমান হয়ে গেছে। কারণ তার শেষ মুর্শিদ বলছে, যদি সত্যিকারের নবী হয় তাহলে তোমার সৎকা খাবে না, হাদিয়া খাবে। কয়েক সেকেন্ডের পরে হাদিয়া দিছে। নবী এখন হাদিয়া নিয়ে, হ্যাঁ নবী রাসূলুল্লাহ হাদিয়া খায়। সালমান ফার্সিকে আর দেরি নেই, আমারে কালেমা পড়ান। নবীকে তোমার তো কালেমার দাওয়াত দেই নাই আমি, তুমি কালেমা পড়তে চাও কেন? এই হাদিয়া আর সৎকায় আমাকে বলে দিছে আপনি আল্লাহর রাসূল। আর আবু জাহেল নবীজি 4 টুকরা কইরা দেখাইছেন, সূর্যকে উল্টা উঠাইছেন, খেজুর গাছকে নবীজি ডাক দিছেন যে খেজুর গাছ আমাদের মানব জাতির চাচা হয়। সুবহানাল্লাহ বলেন। মানব জাতির কি হয়? চাচা, আঙ্কেল। কেমনে? দারমি শরীফে 12টা হাদিস একসাথে আছে এই খেজুর গাছের ব্যাপারে। নবীজি যে খেজুর গাছের হেলান দিয়া খুতবা দিতেন মদিনাতুল মুনাওয়ারায়, এই খেজুর গাছের 12টা হাদিস একসাথে আছে। এটার মধ্যে আসছে একটা হাদিস আসছে, খেজুর গাছ আমাকে কাকা হয়। সুবহানাল্লাহ। কেমনে কাকা হয়, কেমনে কাকা হয় বলবো, কষ্ট বেশি দিচ্ছি না তো, একটু আর বেশি কষ্ট দেবো না। খেজুর গাছ কেন চাচা? বাবা আদমের বডি মোবারক আল্লাহ নিজ কুদরতি হাত মোবারকে বানাইছেন। বাবা আদমের বডি মোবারক, তো বাবা আদমের বডি মোবারক 160 গজ, কি বলে 60 গজ উঁচা, মানে 120 ফুট বা কম বেশি যাই হোক উঁচা বাবা আদমের বডি মোবারক। এটা আল্লাহ কুদরতি হাত মোবারক দিয়া বানাইছেন। বানানোর পরে যেই মাটি একসাথ করছিল, ওই মাটি কিছু বাঁচিয়ে গেছে। আমার আল্লাহকে জিবরাইল, এই মাটি দিয়া কি করতাম, মাটি দিয়া কি করবো? আপনার ইচ্ছা, আপনি তো আমারও আপনি বানাইছেন, কি করবেন এটা আপনার ইচ্ছা। হয় তাইলে এটা দিয়া খেজুর গাছ বানাই। দেখেন খেজুর গাছের রস কাটে, চুয়াডাঙ্গার রস, হ্যাঁ যশোরের আমাকে ফরিদপুরের রসের, খেজুরের রসের কথা আপনারা সবাই জানেন। ফরিদপুর হলো খেজুরের গুড়ের জন্য বিখ্যাত বাংলাদেশের জমিনে। কিন্তু সেই খেজুর গাছের মাথা কাটে, খেজুর গাছ কোনোদিন বাধা দেয় নাই, কেন আমরা তো ভাতিজা। সুবহানাল্লাহ কয় না, বাধা দেয় নাই, কিন্তু বলে কি বলে জানেন? বাবা কাটো, কিন্তু পুরা মাথা কাটলে কিন্তু তুমিও শেষ আমিও শেষ, কথা কয় না। কাটো, এমন ভাবে কাটো আমি যেন মারা না যাই, তুমি যেন রসও পাও, রস দিয়ে যেন মিঠাইও বানাইতে পারো, আবার আমিও যেন বাইসা থাকি, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন কয় তাইলে জিবরাইল এটারে খেজুর গাছ বানাবো এই মাটি দিয়া। তা বানাইলে কি হইব? তা খেজুর গাছ বানাইলে তো যেই মাটি দিয়ে আদমের বানাইছি, ওই মাটি যেটুকু বাচ্চা রয়েছে ওইটা খেজুর গাছ বানাইলাম। আজকের থেকে মানব জাতির চাচা বানায় দিলাম খেজুর গাছে। আব্বা জানলাম, বাবা জানলাম, আমার যেই বাবা আদম আমার নবীর উসিলা দিয়া দোয়া করেছিলেন আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীর দরবারে ওমর বাবাকে বললেন, আর যদি হাবিবের ব্যাপারে একটাবার যদি ফালতু কথা বলো, তোমার কিন্তু 2 টুকরা করে ফেলবো। বাবারে কাটা তো দূরের কথা, ভিন্ন কইরা দিলে যদি বাবা মায় কষ্ট পেয়ে কবরে যায়, আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। আর বাবারে জবাই করে ফেলছে ওমর। এ বাবা, নবীর ব্যাপারে ফালতু কথা বলো, আমি তোমাকে রাখবো না। এক কোপ দিয়ে 2 টুকরা। মামা, আপন মামা, মায়ের আপন ভাই লাগে যুদ্ধের ময়দানে দেখাও মরে। কারণ মামা তুমি তো নবী আল্লাহ রসুলের বিরুদ্ধে, স্যার আমি আল্লাহ রসুলের পক্ষাইছি। মামা তোর একটা আয়াত শোনায় রে, তোরে পরে কাইটাল বাম। এটা হলো কিশোরগঞ্জের ভাষা, কাইটাল বাম। মামা
কাটবি কা আল্লাহর কোরআনের একটা কথা তোরে শুনে হলি বেড়া, এরপরে তোরে কাটতে অ্যালবাম। কি আয়াত? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আব্বা মামা, আল্লাহ বলছে কি জানো? কি বলছে? কয় আল্লাহকে যারা ভালোবাসে, নবীকে যারা ভালোবাসে, এই মানুষগুলি যারা আল্লাহ এবং রসুলের সাথে শত্রুতামি করে, এরা যদি তাদের বাপও হয়, তাদের ছেলে মেয়েও যদি হয়, আও ইখওয়ান তার ভাইও যদি হয়, আও আশীরাতাহুম মামু, আশীরাতের মধ্যে তুই মামু পড়ছত, আও আশীরাতের আত্মীয়, আত্মীয় তুই তো মামু। আল্লাহ বলছেন মামুও যদি, চাচাও যদি নবীর বিরুদ্ধে শত্রুতামি করে, তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না মামু। এই কথা বলে ওমর মামুরে কোপ দিয়ে কেটে লেছে। এখন মানুষ আছে না, দানেশ ভাইয়ের মতন কিছু মানুষ আছে না, বুদ্ধি জ্ঞান, মানে এটা কেমন নবী আর কেমন সাহাবী, মুরিদ হইয়া দি বাপেরে কেটে লেছে। নবীর কাছে বায়াত হয়েছে, বায়াত হয়ে দিন বাপেরে কেটে লেছে, মামুরও বলে কেটে লেছে। আর এক বান্দর, সে মুসলমান। মনে রাখবেন দানেশ ভাই, এই কথাটা কোনোদিন নির্বাচন আমার দাঁড়ালে কাজে লাগবে। এখন যে রাখবো ইনশাল্লাহ। কত বড় দুঃখের কথা আমাদের মুসলমানদের, মুনাফিকদের সর্দার হিন্দু থেকে হয় নাই। আপনি আশ্চর্য হবেন, বাবা এগুলো মনে রাখবা, তোমরা ওয়াজে মাহফিল কইবা। মুনাফিকদের লিডার কিয়ামত পর্যন্ত আর হবে না। একজন হয়েছে, সে কিন্তু হিন্দু থেকে হয় নাই। মুনাফিকদের সর্দার কিন্তু ইহুদি থেকে হয় নাই। মুনাফিকদের সর্দার খ্রিস্টান, আমেরিকার খ্রিস্টানদের থেকে হয় নাই। মুনাফিকদের লিডার কিন্তু এই চীন বুদ্ধিস্টদের, বৌদ্ধ ধর্মের থেকে হয় নাই। মুনাফিকদের লিডার কিন্তু নাসারা থেকে হয় নাই। মুনাফিকদের সর্দার হয়েছে মুসলমান থেকে। এই দুঃখ আপনি কোথায় রাখবেন? আল্লাহর কোরআন সাক্ষী, মুনাফিকদের সর্দার হয়েছে আমাদের মুসলমান থেকে। এই দুঃখ রাখবেন কোথায়? আজকে ইরান, হ্যাঁ আমাদের আকীদায় সামান্য কিছু এদিক সেদিক থাকতে পারে, কিন্তু তারা তো নবীর কালেমা পড়ছে। কথা বলেন না কেন? সৌদি আরব সহ একটা দেশ তাদেরকে সাপোর্ট দিতেছে না। কথা বলেন না কেন? একা একা নড়ে যাচ্ছে। যে আলী বাজারি কি জানি একটা নাম, 2 দিন আগে তাকে শহীদ করা হলো। এই মানুষটা বলছিল, আপনারা মুসলমানরা 57টা দেশ, আপনারা কোন পক্ষে? আপনারা কি আমেরিকা ইসরায়েলের পক্ষে নাকি মুসলমানদের পক্ষে? একটা মুসলিম কান্ট্রি কিন্তু জবাব দেয় না। মুনাফিকদের লিডার আমাদের মুসলমান থেকে। আল্লাহর কোরআন সাক্ষী। এই দুঃখ আপনি কোথায় রাখবেন? তো মুনাফিকদের এক লিডারের এক সাঙ্গ মাল চুরি হয়েছে, তা চুরির বিচার হয়েছে। একজন হলো বিধর্মী, সে মুসলমান না, তা নবীজি বিচার করিয়া দিছে, ওই মুসলমানের বিরুদ্ধে বিচারের রায় গেছে, এইটা ওই কাম ওই করছে। তাই কয় ওমর হইল ফারুকে আজম, মানে ফারুক মানে বিচারক, আজম মানে বড় বিচারক। ওমরের কাছে গেছে, ওমর ভাই, ওমর আমি সানি বিচার, সানি বোঝেননি, সানি মানে দ্বিতীয় বিচার, আমি দ্বিতীয় বিচারের জন্য আসছি। তো ওমর কয় প্রথম বিচার কোথায় হয়েছে? প্রথম বিচার হয়েছে রসুলের দরবারে, রসুল ঠিক বিচার করে নাই। নাউজুবিল্লাহ জোরে কর। তো ওমর ফারুক কয় ও নবীজি সঠিক বিচার করে নাই? কয় না। তো ওমর কয় আমি উচিত বিচার করে দিব, তুমি দাঁড়াও খালি। খুব খুশি হয়েছে। ভিতরে বালু দিয়া, আগে যে এই আমার মুরব্বীরা ইয়া ধারাইতো, মনে আছে না? দাও ধারাইতো, যে কুরবানি দাও বালু দিয়া আর চেরা দিয়া মাল্লাই দিলে যে দাঁতটা কেমন, এক কবে কাটবো কিনা এই চিন্তা করে আমার দাঁতটা দেখে না এক কবে নাও কাটতে পারে, এই জন্য বালু দিয়া চেরা দিয়া মোটামুটি কয়েকটা দাঁত দিয়ে নখে লাগাইলে নখ ডাক করে যায়, তাহলে কাটবো। যে ইউ আর রেডি? রেডি মানে তোরে কাটতে আলবাম, তোরে কি করবো? তোরে কাটতে আলবাম। কেন? আমি আসি আপনার কাছে রসুলের বিরুদ্ধে বিচার দিতে। ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, রসুলের বিচার যার পছন্দ না, রসুলের বিচার যার পছন্দ না, আমি ওমরের ফতুয়া, আমি ওমরের মীমাংসা হলো তার দুনিয়ায় থাকার অধিকার নাই। সুবহানাল্লাহ বলে না? এই বলে ওমর
এক কোপ দিয়ে এই মুনাফিকটারও কেটে ফেললেন। সারা মতলবের ফরাজি কান দিয়ে ছোট হলদিয়া বড় হলদিয়া সব কইতাছে দূর, এটা কেমন নবী আর কেমন উম্মত, বাপেরে মারলো মামারে মারলো, আবার আরেকজন মুসলমান বেটা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এইবার রো মারলো, এটা কেমন নবী কেমন রসুল। আমার আল্লাহ পাঁচ পারার 7 পৃষ্ঠা আয়াত নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ওমরের বিরুদ্ধে বাপেরে জবাই করছে, মামারে জবাই করছে নবীর কারণে, আল্লাহর কারণে, আবার এক মুনাফিকরে জবাই করছে। তার তো জাহান্নাম তো দূরের কথা, আমার আল্লাহকে জিব্রাইল 10টা জান্নাতের টিকিট দুনিয়ায় দিচ্ছি, তা কার কার? 1 নম্বরে আবু বকর, দ্বিতীয় টিকিটটাই আমার ওমরের। আর বলে দিলেন ওমর কোনো অন্যায় করে নাই। আমি বলে দিচ্ছি আমি আল্লাহ। কি বলছেন? কয় ফালা ওয়া রাব্বিকা, আমি রবের কসম, আমি আল্লাহর নিজের কসম নিজে খাচ্ছি। কেন খাচ্ছেন? কথা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। শোন বেটারা, আমি আল্লাহ বলছি, আমার তোদের যত বিচার বিসম্বাদ আছে, যত মাতবরি সর্দারি আছে, সব বিচারের ভার যদি আমার বন্ধুরে না বানাস, হাকিম যদি না বানাস, বিচারক রায়দাতা যদি না বানাস, লা ইউমিনুনা, আমি আল্লাহ কসম করে বলছি তোরা কোনোদিন ইমানদার হতে পারবি না। সেই ওমর জান্নাতে দ্বিতীয় টিকিট পাইলেন। তো ওমর, আল্লাহর হুকুম হলো তারাবির আগে স্ত্রীর কাছে যাইতে হবে। প্রথম যে বলছিলাম, তো ওমর একদিন তারাবি 20 টাকার তারাবি ওমরের আমলে শুরু হয়েছে। মারহাবা। জামাতে যে 20 টাকার তারাবি আমরা পড়ে, এটা ওমর ফারুক থেকে শুরু হয়েছে। মারহাবা। নবীজি অনুপ্রেরণা দিতেন, আবু বকর সিদ্দিক অনুপ্রেরণা দিয়েছেন, ওমর এসে সেটা কার্যে পরিণত করছে। সুবহানাল্লাহ। আর ওমর তারাবিটা শুরু কইরা বললেন, বুখারী শরীফ হাদিসটা আসছে, হাদা বিদআতুন নি'মা রাওয়াহুল বুখারী। ওমর বলতেছেন এইটা বেদাত, কিন্তু উত্তম বেদাত। সুবহানাল্লাহ। তো ওমরের সে বুঝুনিয়া বেদা কি পৃথিবীতে আর হইব, আর জীবনে হইছে আর হইব? কিয়ামতের আগে হবে না। কেমনে হবে না? সেইটা আবার মুসলিম শরীফ থেকে বলছি। নবীজি বলছেন, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ রাস্তায় দান, আল্লাহর রাস্তায় দান করে, উহুদ পাহাড়টা কতটুকু কি? উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। এই উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা। মুসলমান বিজ্ঞানীরা হেলিকপ্টার দিয়ে উপরে উঠলেন, উহুদ পাহাড়ের ছবি তুলবেন। ছবি তুলতে যে তারা হতভম্ব হয়ে গেলেন, হতভম্ব হয়ে দুরুদ আর সালাম পড়তে পড়তে পাগল পাড়া হয়ে গেলেন। কেন? উহুদ পাহাড়টা দেখতেছেন 11 কিলোমিটার লম্বা। কোন গিভেন বুকেতে এটা ঢুকাইব, কোন গুগলে ঢুকাইব? 11 কিলোমিটার লম্বা হয়ে নিজের থেকে পাহাড়, মিম হা মিম দাল। আমার নবীজির নাম মোবারক লিখতে 4টা অক্ষর লাগে, মিম হা মিম দাল। এই পাহাড়টা 11 কিলোমিটার লম্বা হয়েই নবীজির নাম মোবারক হয়ে রয়েছে নিজের থেকে। সুবহানাল্লাহ কি বলা যায় না? ওই উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলোমিটার 2 কিলোমিটার উঁচা। এইটার সমান যদি মোটামুটি কয় মন হইতে পারে? আপনাকে কি আইডিয়া? 5-7-10 মন, কয়েকশো হাজার টন। হ্যাঁ, কয়েকশো হাজার টন। নবীজি বলতেছেন মুসলিম শরীফে, ওই কয়েকশো হাজার টন যদি কেউ আল্লাহর রাস্তায় স্বর্ণ দান করে, আমার সাহাবীদের 1 টাকার সমান হবে না। সাহাবীদের এত দাম। সেই সাহাবী ওমর তারাবি পইরা বোর কাছে যাইতে মন চায়। মানে গাড়ি ব্রেক করার কথা হইল আমিরাবাদ বাজারে আমার যাবে, কিন্তু গাড়ি আসলে 100 কিলোমিটার বেগে। এখন এইটারে যখন আমিরাবাদ বাজারে এসে ব্রেক দিছে, এইটা ব্রেক ফেল হইয়া কথা কয় না কা তো ওমর ফারুক বোঝেনি, তারাবি পইরা আইসা 100 কিলোমিটার ব্যাগে বাসায় আইসা, হ্যাঁ বাসায় এসে ব্রেক ধরবো, ব্রেক ফেল। কথা বোঝে নাই, ব্রেক ফেল হইয়া তো যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেল। ওমর ফারুক
বাবারে জবাই করছে, মুনাফিকরে জবাই করছে, জান্নাতের দ্বিতীয় টিকিট পেয়েছেন। নবীজির পরে আবু বকরকে সালাম দিতে হয়, আবু বকরের পরে ওমরকে সালাম দিতে হয় মদিনাতুল মুনাওয়ারায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তারাবি পড়ে এসে স্ত্রীর কাছে চলে গেলেন, ব্রেক ফেল হয়ে গেল। আল্লাহর আইন ছিল ওমর, আবু বকর ও চেয়ারম্যান দানেশ, বশির, ওলিউল্লাহ শিকি, তোমাদের জন্য আইন হলো যদি স্ত্রীর কাছে রমজান মাসে যাইতে মনে চায় বাধা নাই, তবে একটা ইফতারির পর থেকে আসা পর্যন্ত যাইতে পারবা, এরপরে আগামীকাল ইফতার পর্যন্ত আর যাওয়ার আমি আল্লাহর হুকুম নাই। ওমর তারাবি পইরাইসা বোর কাছে গেছে, কাজ যা হওয়ার হয়ে গেল। ওমর ফারুক কাজ শেষ হওয়ার পরে টেনশনে পড়ে গেলেন, হায় 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 হায়, আমি তো ওই ওমর, আমার হাবিবরে সন্তুষ্ট করার জন্য বাবারে আমি ছাড় দেই নাই, মুনাফিকরে ছাড় দেই না, আপন মামারে ছাড় দেই নাই। ওই ওমর আজকে আল্লাহর হুকুম অমান্য করে স্ত্রীর কাছে চলে গেলাম, উপায় কি? দৌড় মারছে। আমার আল্লাহ কই জিবরাইল, এই ওমর তো ওই ওমর। জিবরাইলকে কোন ওমর? কয় তো বাবারে ছাড়ে নাই নবীর জন্য, আমার জন্য। তখন কি করবেন? আমার আইন লঙ্ঘন করছে ওমর, যাও। কি করতাম? শুধু রসুলের জন্য আইন চেঞ্জ না, রসুলের আশেকের জন্য আইন চেঞ্জ হবে। তা জিবরাইলকে কি করবেন? কর্ম কি শোনো, ওমর নবীর দরবারে যাওয়ার আগে তুমি আগে যাও। তা কি করতে হবে? কি করতে হবে? রব্বুল আলামিন আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের ওমরের জন্য আমার রব্বুল আলামিন 2 পারার 7 পৃষ্ঠা আয়াত নাজিল করে দিলেন। ওমর যেহেতু চইলাই গেছে, তাইলে এই ওমর যেইটা করছে এই কারণে একটা আয়াত নাজিল কইরা, ওমর যেহেতু গেছেই গা তারাবির পরে বোর কাছে, কিয়ামত পর্যন্ত ওমরের কারণে উম্মতে মুহাম্মাদির পক্ষে একটা আইন আমি নাজিল করলাম কোরআনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আইন? আমার আল্লাহ বলতেছেন 2 পারার 7 পৃষ্ঠায়, হাবেশ সাহেবরা জানবে, উহিল্লা লাকুম, উহিল্লা মানে হালাল, উহিল্লা লাকুম লাইলা, লাইলা মানে রাত, সিয়াম মানে রমজানের রাত। আমার আল্লাহ কয় উহিল্লা লাকুম, ওমর বোর কাছে গেছে গা তারাবির পরে, আল্লাহর আইন ছিল তারাবির পরে যাওন যাইব না, ওমর গেছে গা। এখন আমার আল্লাহ কয় আয়াত নিয়ে যাও, ওমরের কারণে আজকে কোরআনে একটা আইন পাশ করলাম, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য আইন পাশ করে দিলাম ওমরের কারণে। ওমরের বিচার করতে যদি যাই তাইলে তো সবারই বিচার করতে হইব, ওমরের কারণে আইনই পাশ করে দিলাম। কি আইন? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার আল্লাহ কা রমজানুল মুবারাকের রাতে রবির পাগল হাবিবের আশিক ওমর যেহেতু রমজান মুবারকে আসারের পরে স্ত্রীর কাছে যেহেতু চলে গেছে, আমি আল্লাহ আজকের থেকে কিয়ামত পর্যন্ত ফরাজি কান্দির ইউনিয়নের মানুষ সহ, চাঁদপুরের জেলার মানুষ সহ, বাংলাদেশের উম্মত সহ, 57টা দেশের উম্মত সহ সারা বিশ্বের সমস্ত উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আইন পাশ করে দিলাম। ইফতার করার পর থেকে সেহরি খাওয়া পর্যন্ত সারাটা রাত তার স্ত্রীর কাছে যাওয়া রমজান মাসে আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। নবীরে মহব্বত কইরা ওমর এত বড় অর্জন করেছে। ওই পিছনে বশির ভাইয়ের কথার সাথে একমত হইয়া এই ওয়াজ করার কারণ হলো এইটা, নবীকে সম্মান করার কোন বাপারে কতল করার পরেও সে জান্নাত পাইতে দেরি করে না। নবীর পক্ষে মারা বাপা আরিফুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, ওনার নাম আমি শুনছি, ওনার নাম আমি শুনছি রহমতুল্লাহি আলাইহি, ওনার নাম মোবারকে আজকের এই মাদ্রাসা। এই মাদ্রাসা ভাই যেটা বলছে খালি ঠিকই, ছোটকালে ক্লাস 4 পড়ছিলাম, একতাই বল, একতাই শক্তি, কথা কয় না, একতাই শক্তি। যখন ঐক্য থাকবেন তখন
আপনি দেখেন তো একটা যে এই আমাদের যে নারকেল গাছের শলা দিয়ে যে ঝাড়ু বানায়, একটা শলা ভাঙতে আপনার কতটুকু শক্তি লাগবে? কতক্ষণ লাগবে? অনেক শক্তি লাগবে একটা 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 ভাঙতে। আর দেখেন তো মনে হয় 100-200 শলা একসাথে করে ঝাড়ু বানায়। কথা বলেন, এই যে আপনি যত বড় শক্তিশালী হন ভাঙতে কষ্ট হইব না? কথা বলেন না কেন? ঠিক প্রতিষ্ঠান বলেন, ব্যবসা বলেন, শিল্প কারখানা বলেন, মাহফিল বলেন, যেইটাই বলেন, যখন আপনি ঐক্য থাকবেন, একতাবদ্ধ থাকবেন, হাঁ হাঁ করে আপনার প্রতিষ্ঠান উঠে যাবে ইনশাআল্লাহ। এটা হোক ব্যবসার প্রতিষ্ঠান, হোক শিক্ষা প্রতিষ্ঠান, শুধু দেখবেন হাসতে হাসতে এই প্রতিষ্ঠান অনেক উপরে উঠে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে শুরুতে আমি যে আয়াত পড়ছি, এখন ওই আয়াতের কাছে যাই। জামো এ কথা বল না, জামো এই ওলি আল্লাহ রে নবীরে ভালোবাসা, হাবিবেরে ভালোবাসা। আপনারা আমার পুরান একটা ওয়াজ মনে হয়েছে, কই পুরান একটা ওয়াজ মনে হয়েছে, এই আবু বকর সিদ্দিকের তো নবীর পরে সালাম দেওয়া লাগে। পুরানো ওয়াজটা আবার নতুন করে একটু জ্বালাই করে কয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ওই সময় নবীজি আসেন, তাই মহিলা একজন সাহাবী অনেকক্ষণ সময় দিছে, কিন্তু এই নেতারা কিন্তু এরকম সময় দেয় না। কথা কন না কি লিগা? কিন্তু প্রায় 1 ঘন্টা আমার পাশে বসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সুস্থতার সাথে হায়াতে তৈবা দান করে, আমিন কর। এই ভিতরে দেখলাম দেখছি আওয়াজ কি সত্য? কিছু আছে মনে হয়। মাশাআল্লাহ, মাহফিল আল্লাহ দিলে খাওয়ান আছে। আমাকে সন্ন্যক মাহফিলে খাওয়ান ছাড়া হয় না, দেখলে আমাকে হইল আইবেন খাইবেন যাইবেন, আর হ্যাঁ হইলো আইবেন খাইবেন বাসায় যায়। কথা কয় না, আছে না? আর আমা কইল আইবেন খাইবেন যাইবেন। কথা কয় না। আর আগা ভাই কইল আইবেন খাইবেন বাসায়। কথা কয় না। হ্যাঁ, আইবেন যাইবেন বাইর দিয়া খাইবেন, আপনি কি খাইবেন? কিন্তু আমাকে লাই দেন, আমাকে হইলে আইবেন খাইবেন ওয়াজ হবেন যাইবেন। কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে। কারে ভালোবাসা? আমার রহমাতুল লিল আলামিনকে ভালোবাসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য কয়েকটা আয়াত নাযিল হয়েছে। মারহাবা পান। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তারা নবীজি তখন আছেন, এক মহিলা সাহাবীর স্বামী যুদ্ধের ময়দানে গেছে। এটা পুরানো আছে, যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে 1.5-2 মাস হয়ে গেছে, ফিরে আসে না। একদিন হঠাৎ করে মহিলা দিয়ে দিন আমারে দুঃখের খবর, আপনি কিসের সুখবর? আলহামদুলিল্লাহ, কিসের সুখবর দিবেন? অনেক চমৎকার খবর, আজকে রাত্রে আপনার স্বামী আপনার বাড়িতে আসতেছে। নবী বলছে কি? নবী বলছে আবু বকর সিদ্দিক কি কইছে? আসতেছে। এখন মহিলা কানবো না হাসবো না কি করব? কারণ রাসূল বলছেন তোমার জামাই নাই, আর আবু বকর কইতেছে আইতেছে। সুবহানাল্লাহ। এই খুশিতে একটা গজল মনে হয়েছে, কই মোবারক ভাই তো আমারটা সহ কয়ে গেছে, এই জন্য আমি কইতাছি না। ঠিক রে, আমারটা সহ ভাই কয়ে গেছে, তাই নতুনটাই কই। ঠিক আছে না? যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি মদিনা মদিনা। এবার রমজান মাসে আমি রওজা আমার ছেলে সহ ছিলাম, আমার স্ত্রীও ছিল, আলহামদুলিল্লাহ বলেন। তাই সুন্নিরা ওরা তো জানে হুজুরে মদিনা শরীফ গেলে একটা গজল হইল, এটা তো আপনারা সবাই যারা আমার চিনেন আর কি, মনে আছে হুজুরে মদিনা শরীফ গেলে একটা গজল হইল ইনশাল্লাহ আসবে। তো এইবার আমি লিখতে পারি নাই, পরে যেদিন আসবো ফ্লাইট রাত্রে 11টায় ফ্লাইট, 3টার সময় দুপুর 3টার সময় আসরের আগে গেছি। রে সুন্নি ভাইরা তো আশায় থাকবো, আশিকি হুজুর যেহেতু রওজা শরীফে আছে একটা গজল হইল তো আইব। গজল তো লেখতারি নাই। এটা হইল আমাকে ফ্লাইট হলো 18 তারিখ দিবাগত রাতে। 18 তারিখ দিনের বেলা, এই যে চলতি মাসের দিনের বেলা আমি রওজা শরীফে গেছি গজল লেখার জন্য। কি লেখবো?
ও 8 তারিখ 8 তারিখ দুপুরবেলা গেছি যায়া আপনাদের জন্য হাদিয়া নিয়ে আসছি। এই যে চলতি মাসের 8 তারিখে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো যাইতে করো মেহেরবানি। গজল যদি পুরা না পারেন রাত্রে একা একা এতটুকু যাইতে করো মেহেরবানি, যেই মদিনা জান্নাতের মতো দেখা যায়। প্রতিদিন নামাজে আল্লাহর অভিধানে সালাম দিতে হয় নবীজির চরণে, নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে, ঈমানদাল্লাহ ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে, উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে, দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে, দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে, তিরমিজি সকলে মানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মদিনা মদিনা জান্নাতি নমুনা, মারহাবা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। আলহামদুলিল্লাহ কন্যা রজা শরীফের সামনে বসে বসে গত চলতি মাসের 8 তারিখে আসরের নামাজের আগে গজলটা আমি লিখেছি। আলহামদুলিল্লাহ কইবেন না, আমার লাগে একটু দোয়া করো, ওষুধ দেবো না। আলহামদুলিল্লাহ বলে আব্বারে আবু বকর সিদ্দিক দুঃখ কিসের, এত কান্দেন কেন? কান্দবো না, আজকে 1.5 মাস 2 মাস জামাইটা ঘরে নাই, আহেও না। আর রাত্রে দেখলাম একটা ব্যতিক্রম স্বপ্ন, ঘরের দেয়ালে একটা মৌমাছি ছিলেন না, মধু পোকা আর কি, মধু পোকা দেখলাম ঘরের দেয়ালের মধ্যে পড়ে গেছে। এই গন্যা রাখতেছি, যেই কয়জন যায় এই কয়টা প্যাকেট আমার গাড়িতে যেন ঢুকে যায়। হ্যাঁ 1 2 3 4 এই জমশেদ করে 8 প্যাকেট আলাদা, আমারটা তো আমার দিবাই, 8 প্যাকেট আমার আলাদা দিবা। যেই কয়জন এই গণ্য তো কয়জন ওঠে, হ্যাঁ এই 9 নম্বর প্যাকেট, মানে 9টা প্যাকেট আমি আলাদা পাবো। আবার আইলে তো হ্যাঁ বলে হেরা পাইব, নাইলে আমার গালি খালি আছে। ছাত্র উইলালে দিলে 900, আলহামদুলিল্লাহ। তো সপ্তাহ বার খুলে যাবো গাড়ির মধ্যে যা করে। তো নবীজি বলছে স্বামী আর দুনিয়ায় নাই। আবু বকর সিদ্দিক বলতেছে আইতাছে। মহিলা হাসবে না কানবে,
এখন তার কান্নার স্পিরিট আরো বেড়ে গেল। আবু বকর সিদ্দিককে শুভ সংবাদ দিলাম, তারপরও কাঁদছো কেন? সব কথা তো ভেঙ্গে বলা যায় না, কারণ নবীজি বলছেন স্বামী নাই দুনিয়ায়, আর আবু বকর কইতেছে আইতেছে। এখন আমার নবী তো সত্য নবী। আবার আবু বকরকে সিদ্দিকে আকবর, সিদ্দিক মানে সত্যবাদী, আকবর মানে বড় সত্যবাদী, এটার টাইটেল আবার নবী দেয় না, আল্লাহ দিছে। তা আবু বকরও তো সত্য। এখন বাড়িতে গেছে, অপেক্ষা করতেছে। নবী তো সত্যই, কিন্তু সেটা কেমনে প্রমাণ হয় এটাও দেখবো। আর আবু বকরও তো সত্য। এক বিষয়, দুইজনের কথা দুই রকম, কোন দিকে যাবো? আবু বকরের নাম মানলে নবীর উপর সন্দেহ হয়ে যায়, নবীর নাম মানলে আবু বকরের উপর সন্দেহ হয়, কিন্তু এরা তো দুজনেই সত্য। রাত্র 11টা বাজলো, কেউ দরজা টোকায় না, মহিলা একা একা কান্দে। 11:30, কেউ দরজা টোকায় না, কিন্তু মহিলার বিশ্বাস আবু বকরের কথা মিথ্যা হতে পারে না, যেহেতু মেরাজের ব্যাপারে আবু বকরকে সত্যবাদী টাইটেল দিয়েছে আমার আল্লাহ। আবু বকরেরটাও সত্য, নবীটাও সত্য, তো কেমনে সত্য এটা বুঝবো পরে, কিন্তু সত্য দুজন। 11:30 কেউ আসে নাই, 11:15 আসে নাই, 12 আসে নাই, 12:30 এই যে গড়ি আমি হাতে দেই না, কিন্তু এবার ভাপে আমার মার্চের 1 তারিখে জন্মদিন গেছে মদিনা শরীফে, তাই 30 রিয়ালের একটা গড়ি। কয় রিয়াল? আমার জন্য এটা 30 লক্ষ রিয়াল। হ্যাঁ কি ওনার দেওয়ার সময় ছিল, হ্যাঁ আমি দিব, কথা ঠিক কিনা? প্রয়োজনে আপনারাও কমে যে হুজুরের সেলাইছে 100 টাকা বকশিশ দিলাম, কথা কয় না। হ্যাঁ যখন মার্কেটে যায়, হ্যাঁ পীর বেড়া গেছে কয়েকজন, মার্কেটে যায় গড়িটা কিনা লই আইছে। আমি কিন্তু গড়ি হাতে দিতে আমার দেখছি এই হ্যাঁ যখন দিছে, হ্যাঁ নানায় উলি আল্লাহ, কোনো সন্দেহ নাই, মারহাবা। আর গোড়া যেহেতু শক্ত, আমার দেশের নরবর, আমি শরীয়তপুরের মানুষ, কথা কয় হ্যাঁ তো গোড়া শক্ত, নানার থেকে তো হ্যার মায়, কথা ঠিক কিনা? না হ্যাঁ নানা নানি থেকে তো হ্যার মায়, হ্যাঁ মার থেকে বাবার থেকে হ্যাঁ আইছে, কিন্তু গোড়া তো শক্ত, ঠিক কিনা? পরে আমি 30 রিয়াল না 30 লক্ষ রিয়াল আর কি, এটা 30 লক্ষ রিয়াল দিল, এইটার দাম হবে না, কথা বলেন না কেন? পরে আমি এটা এখন মাহফিলে যা হাতে দিই, লড়বড় করে বারবার যে জুলিয়া জায়গা আমার বাবার উড়ায় দেখি, কেন এটা দেখলি হ্যার কথা মনে হয়। আর দোয়া আসে। একটাই ছেলে আমার, 12 বছর, উনি আসছে 14 বছর পরে, মা আসছে 12 বছর পরে, আর ছেলে আসছে 14 বছর পরে। আল্লাহ যেন পৃথিবীর উচ্চ শিক্ষায় শিক্ষিত, মানে খাঁটি সুন্নি মোনাজার আলেম হিসাবে যেন আল্লাহ কবুল করে, আমার প্রতিষ্ঠান যেন ধৈর্য রাখতে পারে। আলহামদুলিল্লাহ। আব্বা জানজানি আমার 12:30 বাজে, কেউ দরজা টোকায় না, মহিলা কাঁদতেছেন, আয় হায় নবীজি বলছে স্বামী নাই, আবু বকর সিদ্দিক আইতেছে, 9 নম্বর প্যাকেট আমি নিতে চাইছিলাম, এতে আয়া পড়ছে, একটা কমলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বোন রে, স্বপ্নের তাবির হলো তোমার জামাই আসতেছে। একটা বাজার পরে দেখবেন যখন গ্রাম নিঝুম হয়ে যায়, আমরাও গ্রাম সাইকেলের বেলও দেওয়া লাগে না, দেখবেন একটা শু 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 আওয়াজ হয়, এরকম হয় না? তো মহিলা খেয়াল করতেছে যে ছোট হলদিয়া এই আমার বাড়ির আসে নাই, কিন্তু একটু কেমন জানি পায়ের একটা আওয়াজ, তো এই কি আমার পাগলায়, কিন্তু নবী তো কইছে নাই, না এটা হইতেই পারে না। 1:45 পার হয়ে একটার প্যাকেট তার একটা কমে গেল, দূর সাথে এসে বাজারদারি আমার 1:15 বাজার পড়ে, কে জানো দরজার মধ্যে টোকা দিয়া ইংরেজি কয় ওপেন দা ডোর। ওপেন দা ডোর মানে দরজা, ওপেন মানে খোলো,
দরজা খোলো। মহিলা ভিতর থেকে আমাদের বাংলা ভাষার কবিতা কয়, চিনা চিনা মনে হয় তবুও যেন চেনা নয়। সুবহানাল্লাহ। চেনা চেনা মনে হয় তবুও চেনা চেনা নয়, মনে হয় আমি জানো তোমার চিনি। জামাই 1.5 মাস পর 2 মাস পর আইছে, কত কিছু ভিতরে উকি ঝুঁকি মারতাছে। কথা কন না কা? বেডি কয় চেনা চেনা মনে হয়, জামাই তো ফুলতাছে। কয় কি হয়? স্বাভাবিক না বাবা? 2 মাস পরে দাঁড়িয়েছি, আমার টাকা পাইতে দেরি হবে, সেকেন্ডের মধ্যে দরজা খুললা দিব, কত কিছু মনের মধ্যে। আর হেদিকে চেনা চেনা মনে হয়, মস্কারি করো। জামাই রাগ হইছে, রাগ হওয়ার তো কথাই। আমি যদি উমরার থেকে আইহার পরে দরজায় দাঁড়িয়ে ফেলি, দরজা খোলো, আর হ্যার মায় যদি কয় চেনা চেনা মনে হয়, আমার যদি শক্তি থেকে লাত্তি দিয়ে দরজা ভেঙে গেলাম না। সাহাবীর অবস্থা এটা, কয় কি আমার চেনা চেনা মনে হয়। দরজা খোল, আর এক প্যাকেট কমছে, দূর। হ্যাঁ আমি 6টা পাবো আমারটা ছাড়া। একটু আনন্দ করা লাগে তো, মাহফিল তো, ঠিক না? নবীজি শরীয়ত সম্মত আনন্দ করছেন। এক কালা বুড়া অনেক বেশি কালো, তো নবীজির সামনে হাসতেছে। নবীকে হাসিস না, একটা কালাও জান্নাতে যাইব না। মহিলা এই কথা বললে আমার নূরের নবীকে কান্দিস না। নবীজি গো, আপনি তো হাসন না, কথা বলেন নাই। আমি কালা দেখে আমারে বললেন একটা কালাও জান্নাতে যাবে না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাগলনি রে, পাগলিনী রে, শুনে নে শুনে নে। কি শুনাইবেন ইয়া রাসূলুল্লাহ? আমি কালা, আপনি কইছেন একটা কালাও জান্নাতে যাবে না। তাই কোন, আমি তো কালা, কালা আমি জান্নাতে যাব না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোদের জন্যই কোরআনে নাজিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তোদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তোদের জন্যই কোরআনে নাজিল হয়েছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, তোদের জন্যই কোরআনে নাজিল হয়েছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তোদের জন্যই কোরআনে নাজিল হয়েছে মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, তোদের জন্যই কোরআনে নাজিল হয়েছে লা তাহজান ইন্নাল্লাহা মা'না। তোরা জাহান্নামে গেলে তো জান্নাতে যাইব কার? তা আপনি তো কইছেন কালা, আমি বলে কালা এলেগা জান্নাতে যাবো না। তা আমি এই জন্য কান্তাছি। আমার নবী কয়, তুই যেদিন জান্নাতে যাবি ওই দিন আল্লাহ তোকে 16 বছরের যুবতী বানায়া হুর গালমানদের চেয়েও আরো বেশি সুন্দরী বানায়া তোকে জান্নাতে ঢুকাইব। আমার উম্মতকে কালা কালা হইয়া জান্নাতে যাবে, সব সুন্দর হইয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের পরিস্থিতি যদি শোনেন, জান্নাত কারে বলে, আমি আশ্চর্য হয়েছি। জান্নাত আল্লাহ যাদেরকে নসিব করবেন, আপনি আমি আমরা সবাই, জান্নাত যখন ওয়ার্ডার হবে যে এই আব্দুল্লাহ জান্নাতি, জান্নাতের ফেরেশতারা তারে মারহাবা জানায় জান্নাতে নেবে। তো জান্নাতে ঢুকলেই জান্নাতের একটা গাছ চোখে পড়বে। খুব খেয়াল, খুব খেয়াল। তাই জান্নাতি ফেরেশতারা চলেন, কারণ আমি গাছটা দেখলে এত সুন্দর। জান্নাতে ঢুকলেই একটা গাছ আমাদের চোখে পড়বে। হুজুর আমাদের কইয়া ফালাইলেন, আমরা কি জান্নাতে যাব? আমার অন্তর সাক্ষী দেয় এই উম্মত জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। কারণ দেখেন না, রাত্র একটা কিন্তু 83 বছর রাত্র। এই যে কয়েকদিন আগে গেল যে কথা কন না, লাইলাতুল কদর রাত্র কয়টা, কিন্তু সমান কয় বছরের? 83 বছর। হ্যাঁ হ্যাঁ, এর মনে প্রতি ইফতারে 10 লক্ষ জান্নাতি। প্রতি ইফতারে কত জান্নাতি? 10 লক্ষ। তাহলে 30 দিনে 30 লক্ষ। কয় কি এই বেলায় অঙ্কে ফেল করছে ছোটকালে। 10 লক্ষে 3 কোটি।
এখন আল্লাহর হাবিব বলছেন রমজান মাস রমজান মাস ছাড়াও মান যা হাত বাড়ায় 10 পৃষ্ঠা আল্লাহ বলছেন মনে হয় মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই উম্মত দিব 1 টাকা, আমি দিব 10 টাকা। দেখো তোরা কথা কাজ পিছনে তোরা ওয়াজ করস, রাহো বেড়া কথা কর, নিয়ে আসো তাবারক, নিয়ে আসো নিয়ে আসো, একটা যেহেতু বাঁচতেছে তাবারক নিয়ে আসো। তো কি জানি কইলাম এই তোমার প্যাকেটটা তোমার দিয়ে দিছিলাম, কি জানি কইছি 30 ইফতারে 3 কোটি। তা আল্লাহর হাবিবের আল্লাহ তো কোরআনে জানাইছেন 1-10, কিন্তু রমজান আলাদা। রমজানে কম পক্ষে 700। 3 কোটির আপনি 700 দিয়া গুণ দেন। বর্তমানে 300 বা 350 বা 350 কোটি মুসলমান, তাহলে 700 দিয়া যদি 3 কোটির গুণ দেন 300 কোটির বেশি হইব না? তো এদিক দিয়া পাইলাম হইলো 1 রাত্রে 83 বছর, আর এদিক দিয়া 1 মাসে 3 কোটিরে জান্নাতে পারে শুধু ইফতারের সময়। এইটারে 700 গুণ দিলে যাওয়া, এইটারে মাফ করবো। উম্মত এখন দূর হয় না, আরো জোরে পায় না। এরপরে আবার 24 পারা 3 পৃষ্ঠা আমাকে সৃষ্টি করার আগেই কয়, আমাকে এখনো সৃষ্টি করে নাই। 1500 বছর আগেই নবীরে জানাইছে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বন্ধু, আপনার উম্মতেরা আসে নাই তো এখন আসবে, তা আসলে আগেই ঘোষণা। কি ঘোষণা? গুনাহ যতই করুক এরা যেন আমার রহমত থেকে বঞ্চিত না হয়, এরা যেন রহমত থেকে নৈরাশ না হয়। তা কি করবেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। গুনাহ ওই আমিরাবাদ যেটা করছে শুধু হেইডা না, সর্দার কান্দি ঢুকে যেটা করছে শুধু হেইডা না। যেখানে নামলাম এই দোকানের সামনে এলাকার নাম কি, মানে যেই দেখে এই রাস্তায় নামলাম, শাখারি পাড়া, হ্যাঁ না এই দিক দিয়ে ফরাজি কান্দি দিয়া নামলাম। তোর শুধু এই গুণা না, তা কয়লা মাফ করবেন? 100 আর না 1000 কন্যা, তো 2000 কন্যা, 1 লক্ষ কন্যা, 3 কোটি কন্যা, 5 কোটি কন্যা, 100 কোটি কন্যা। তা কি করবেন? আমার আল্লাহকে ইন্নাল্লাহ সৃষ্টি করার আগে ইন্নাল্লাহ ইয়াগফিরুদ দুনুবা জামিআ, সব গুনাহগুলি একসাথে কইরা মাফ করে লাভ। এটা আমাকে সৃষ্টি করার আগে 24 পারার 3 পৃষ্ঠা। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য আমার মন বলতেছে এই উম্মতের যেমন এক উসিলা দিয়ে আল্লাহ মাফ করে দেবে। তখন এইবার জান্নাতে ঢুকছে, জান্নাতে ঢুকে গাছটা একটু দেখলে তো জান্নাতি ফেরেশতারা কয় জান্নাতে ঢুকছে নতুন তো, নতুন তো, আর জান্নাত তো বাপদাদা 14 গোষ্ঠী দেখে নাই, দেখুক 5 মিনিট গেছে গা, দেখা শেষ হয় না। 10 মিনিট গেছে, দেখা শেষ হয় না। 1 ঘন্টা ফেরেশতারা ডিস্টার্ব করতেছে না। জান্নাত কারে বলে শোনেন, ভিতরের ডাকো মনে খালি গাইডের ডাকো, গাইডে ঢোকলে একটা গাছ দেখবেন, মারহাবা কোন বেলা। সেই জান্নাতের জন্য সাহাবীরা কত কষ্ট করছে। বড় বিশ্বাস হুজুর অনেক বছর জঙ্গলের মধ্যে পাতা খায়া, ঘাস খায়া জীবিকা নির্বাহ করে আল্লাহকে পাইতে, রসুলকে পাইতে চেয়েছিলেন। এক একজনের এক এক ইতিহাস, সে যে গেলাম না। তো 5 মিনিট গেছে গা, 10 মিনিট, 1 ঘন্টা, ফেরেশতারাও ডিস্টার্ব করে না। আল্লাহ দিলে 6 ঘন্টা গেছে গা, খালি গাছ দেখতে আছে। জান্নাতে এখনো ঢোকে নেই, খালি গেইটের মধ্যে ঢোকার পরে গাছ। তাই আল্লাহ দিলে 12 ঘন্টা গেছে, ফেরেশতারা দেখো মন বইরা দেখো, হ্যাঁ কদ্দু দেখতে হয়। 24 ঘন্টা মানে একদিন গেছে গা, এই দেখতেই আছে, ঘুরে ঘুরে একবার ডালার দিকে তাকায়, একবার পাতার দিকে তাকায়, পাতার শিরের দিকে একবার তাকায়, চোখকার দিয়ে মানে লাস্টের দিকে। এটা কেমনে এত সুন্দর, কেমনে আল্লাহ দিলে মোটামুটি 5 দিন গেছে গা, ফেরেশতারও ডিস্টার্ব করে না। যাক দেখো
দেখতে 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 10 দিন গেছে গা, কিন্তু এইটা দেখার মজা শেষ হইতেছে না। 1 মাস গেছে গা, ফেরেস্তার একজন আর একজন, এগুলা কথা গাছ দেখ কেন 1 মাস যাইব গা। তা যার আসেনের মধ্যে ভালো আছে না, দেখুক জান্নাত তো জীবনে দেখে নেই, গাছ দেখুক। হায় হায় হায়, জান্নাত কারে বলে। 2 মাস চলে গেল, 1 বছর চলে গেল, গাছের সৌন্দর্যতা দেখে শেষ করতে পারতেছে না। 2টা বছর চলে গেল, গাছের সৌন্দর্যতা দেখে শেষ করতে পারতেছে না। 3 বছর চলে যাবে, জান্নাতের গেটের গাছ দেখে। 4 বছর চলে যাবে, 5 বছর চলে যাবে, 9 বছর চলে যাবে। ফেরেশতারা এখন একটু বিরক্ত হইতেছে, দূর 9 বছর, এ কি কথা, কেমন উম্মতে। 9.5 বছর, 9 বছর 10 মাস, 10 বছর হইতে আর মাত্র 2 মাস আছে না কিছু, তাইরে নেই রে মানুষ। ফেরেশতাদের মধ্যে তাইরে নেই থাকবো তো কিছু কথা হয় না। স্বাভাবিক বেলা 10 বছর যদি একটা গাছ দেখতে যায়, তা গাছটা কত সুন্দর। কোন শিল্পী যেন একটা গজল লেখছে, একবার দাঁড়াও একটু দাঁড়াও হাম্মাদ, তোমায় পরাণ ভরে আমি দেখ। আর আমি আবার এইটারে লিখছি, কি জানো গজলটা লিখছি, একবার বাবা মনে আছে, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় মন ভরিয়া ও মনের স্বাদ মিটায়া তোমায় দেখব, একবার দিদার দেখাও নূর জি, তোমায় কেন বল কি আমার দিছ আল্লাহ আগে দাও নাই কেন, তাহলে আমি গজল কে হয়ে লাইতাম, কারণ টাকা যেহেতু পাওয়া যায়। মারা বাবা আব্বারি 9.5 বছর 10 মাস হয়ে গেল, গাছের সৌন্দর্যতা দেখে শেষ করতে পারতেছে না। তো আল্লাহ দিলে যখন 10 বছর, মানে আজকে 10 বছর পূর্ণ, তো ফেরেশতারা এই বেটা তুই জানোস তুই গেটে দাঁড়ায় রইছ কয়দিন, কয়দিন 10 বছর। গাছ দেখে যদি তোর এইরকম লাগে, ভিতরে দেখলে তুই কি করবি? কয় ভাই রাগ হয়েন না, এ কেমন গাছ, যিনি কারিগর তিনি কেমন? 800-850 কোটি মানুষ, আল্লাহ কেমন কারিগর, যিনি এই গানটা লেখছে মন আমার দেহ গরি, বানায় আছে সন্ধান করি, বানায় আছে কোন মিস্ত্রি, মন আমার দেহ গরি, একটা কথা আছে না, গান আছে না, কেমন কারিগর। 900 কোটি মানুষ, একজনের চেহারার সাথে একজনের চেহারার মিল নাই, কারিগরটা কেমন? যত সুন্দর মিলাইতে চাক কণ্ঠ আমার সাথে আর একজন, কিছু না কিছু বেমিল থাকবেই। কেমন কারিগর, সেই আল্লাহকে মানুষ মনে রাখে নাই। যদি খালি একটু বলে তোর শ্বাস প্রশ্বাসটা কিছুক্ষণের জন্য বন্ধ করলাম, আমি শেষ, ঠিক নিও। তো জান্নাতীর ফেরেশতারা বলবে, বাটা জানিস কতদিন দেখছিস? কতদিন? তোর গাছ দেখতে ভাই আর একটু সময়, কেন আর সময় দেওয়া যাবে না, 10 বছর খালি গাছ দেখছে, আমার তো দেখা শেষ হয় নাই। তা গাছটা দেখা শেষ হইব কেমনে? একটা দ্রুতগামী ঘোড়া, একটা মানে বিরতিহীন দৌড়াইলে 100 বছর, আর কোনো রেস্ট নাই, দৌড়াইলে যত দূর যাইতে পারবো গাছটা তত বড়। দেখতে কেমনে শেষ হইব?
সুবহানাল্লাহ। যেদিকে তাকায়, আমি মদিনা শরীফে গত 3 বছর আগে রমজানের 29 রমজানে গজল লিখছিলাম। গজল লিখতে পারিনি, আমার জ্বর হয়েছিল। পরে আসার সময় কলমটা হাতে নিয়ে আমি কি খালি যাবো ইয়া রাসূলুল্লাহ, আপনি কবুল করলে তো আল্লাহ কবুল করবেন, তাই দেখতে যাই। দেখতে যাই দেখি যেদিকে তাকে সেদিকে বেশি সুন্দর লাগে। পরে আমি গজল লিখছি, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, সুবহানাল্লাহ। তো ভাই আমার তো দেখা শেষ হয় না, বড়া গাছ দীক্ষা 10 বছর কাটালি, ভিতরে দেখবি না, ভিতরে গেলেই এক মহিষী চমৎকার, দেখতে কেমন সেটা বলা যাচ্ছে না, খুব সুন্দরী, চমৎকার, বেশি, ভেরি ভেরি নাইস, ভেরি বিউটিফুল এক মহিলার সাথে সাক্ষাৎ হবে। মহিলা তার দিকে তাকাবে, জান্নাতি পাগলাটাও মহিলার দিকে তাকাবে। অপরিচিত মানুষ, কেউ কাউরে চিনে না, কেউ কাউরে জানে না, ছায়া থাকবে তো থাকবে, কেউ চোখ ফিরাবে না, চোখ ফিরাবে না, চোখে চোখে চোখ রেখে চলতে থাকবে। মিনিট চলে যাবে, ঘন্টা চলে যাবে, দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে। 10 বছর পরে একজন আর একজনকে বলবে কেমন আছেন, সেটার নাম জান্নাত। বুঝছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। দুনিয়ার সমস্ত সুন্দর একসেপ্ট করলে একজন হুরগেল মারের সুন্দরের সমান হবে না। জান্নাতও পান খাওয়া থাকবে, তুই পান খাইছ দেখতে আগে, জান্নাতও পান খাওয়া থাকবে। কত সুন্দর হবে স্ত্রীরা, আমাদের স্ত্রী যাদেরকে আল্লাহ বানাবেন যে তিনি পান খাবে। তাই এতে হলকুম আছে, হাড্ডি আর কি, হাড্ডির ভিতরে, হাড্ডির উপরে কিন্তু চামড়া আছে, আর হাড্ডির ভিতরে আবার ছিদ্র আছে, ভিতরে খানা দানা যাওয়ার জন্য। এত সুন্দরী হবে যে ওই যে পান খাবে, পানের পিক, পানের যে আমরা ফালাই যে পানের চিপটিটা যেই হাড্ডির ভিতর দিয়া যাবে, এটা দেখা যাবে। একটানা 10 বছর একজন আর একজনকে দেখবে, কথা বলার সময় হবে না, শুধু সৌন্দর্য দেখবে, সেটার নাম জান্নাত। তো মহিলা বলতেছেন চেনা চেনা মনে হয়, মনে আছে? চেনা চেনা মনে হয়, তবুও যেন চেনা নয়, মনে হয় আমি যেন আপনাকে বেড়া রাগে পায়া কয় গিরে আমার 2 মাসে বুঝলে গেল গা, বেডি কোন দিকে মন দিল কে জানে। বেড়াকে দরজা খুলবি, রাগ হইছে, কারণ মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে, বেডি কয় চেনা চেনা মনে হয়, দরজা খুলবি, রাগ হইছে। অনেকক্ষণ পরে দরজা খুলে দেখে আবু বকর সিদ্দিকের কথাই সত্য হয়ে গেছে। কিন্তু আমার নবীও তো সত্য, সেটা কেমনে? স্বামীকে জড়িয়ে ধরে বললেন, স্বামী আজকে রাত্রটা ভিক্ষা চাই। সবাই বুঝে ফেলেছেন, আজকে রাত্রটা ভিক্ষা চাই, আমাকে নবী নবী করে একটু কাঁদতে দাও। স্বামী ও সাহাবী তো একটু ডিস্টার্ব না করলে ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী গেলেন। নবীজি গো, নবীজি দেখে মুস্কি হেসে বললেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাওলানা মুজিবুজ্জামান বাহার সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে, ছোট ভাগিয়াবাসীর পক্ষ থেকে ওই নিচে বসে নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত। এই আমার তাবারক যেন আমার গাড়িতে যায়, কারণ বাহার বাইর পরে যদি আমার তাবারক দেয় এতক্ষণ আমি থাকুন নাকি, তাবারক দিয়ে দিস। কারণ আমি যদি আমি খাইতে যাই, আজকে একটু কষ্ট পাইছি, বাহার ভাই শুনলেও কষ্ট, আপনারও কষ্ট পাবেন। আমার একটা লোক, নাম নেব না,
জালালি হুজুর যেই থানার থেকে আসছে ওই থানায় মানুষের আবদারের তো বাহার একটা সীমা আছে। আমি এলো দাউদকান্দি থেকে 25 কিলো বা 27 কিলো গাড়ি চালায় মাহফিল পাবো, তোমাকে দেরি হওয়ার কারণ কি দেখে? যদিও তোমাদের টাইম আল্লাহ নিয়ে আসছে, এটা হলো শুক্রিয়া। ওরা আমার টাইমই দিচ্ছে 11:30টায়, আমার 7 মিনিট দেরি হয়েছে স্টেজে উঠতে। তো আবদার, এই আবদার কি ভালো হইল কিনা দেখেন তো। আমি আপনাদের এখানে আসতে পারি, আমার বাসার থেকে সম্ভবত 95 কিলো অথবা 103 কিলো আপনাদের এই জায়গা পর্যন্ত। সেখানে আমার গাড়িতে যায় দেখেন কিলো উঠা রয়েছে 200 কয় কিলো রে, 15 কিলো না 12 কিলো, 218 কিলো। আমি কিন্তু 100 কিলো গাড়ি চালাইলেই আমার ছোট হলদি আসতে পারতেছি। সেখানে আপনাদের এক ভাই, শুননি ভাই, কোনো সন্দেহ নেই, ভাবি না যে হুজুর আমার এখানে একটু দোয়া কইরা যাবেন। আমি কেমনে, এটা কিভাবে সম্ভব, কোথায় লাগসাম, কোথায় মতলব? কয় হুজুর আমাকে কাছে। আমি তো আর ভালো করে যত 25-30 বছর মাহফিল করলো এত কি খেয়াল করছি নাকি, কোথায় লাগসাম কোথায় মতলব ছোট হলদিয়া। তাতে কি হইল, উনি আমারে কইছে হুজুর শুধু একটু, আমি নতুন বাড়ি করতেছি, একটু দোয়া কইরা চলে আইসা দেখতেছি লাকসাম থেকে আমারে বাসি ফুয়া নিতেছে। কি রে, মিলাদের দাওয়াত তো বাসি ফুয়া নেওয়ার কথা না? আবার যে তোমাকে তো ইয়া নাই, আবার ওই যে ব্যস্ত লাগানো। কি রে, আমার হইলো দোয়া করবো আমি 8টা তাবারাক পাকাইছে বলে। পরে আমি রাগ করে যখন চলে আসছি, জাহাদি হুজুর সাহেব যাদব ছিল উপস্থিত, ওনাকে গ্রাম, ওই গ্রাম এক গ্রাম, জালালি সাহেবের বইনের জামাই গ্রাম, যেটা মোবারক জালালি বইনের, সেখান থেকে আমি 218 কিলো আসলাম। অথচ আমি কিন্তু আপনাদের এখানে 100 কিলো গাড়ি চালাইলেই ছোট হলদি আসতে পারি। এই আবেগটা কি ভালো হয়েছে? কষ্ট দেওয়ার একটা সীমা আছে। আমি এলে আপনাদের এখানে খাওয়া দাওয়া করবো, আমি একটু রেস্ট করবো, কারণ বছরের প্রথম মাহফিল। বাইরে জিগায়েন বদিউজ্জামান ভাই, আমি একসাথে অনেক মাহফিল করছি, আপনি চাঁদপুরে করছি, বরিশাল করছি, এই ওই জানি গ্রামের নাম, থানার নাম, এই তো থানার নাম বাউফল। আপনার এই ছেলে কিন্তু হোক মতলবের, কিন্তু সারা বাংলাদেশে ঘুরে, আলহামদুলিল্লাহ খুব ভালো একজন মানুষ, ভালো মনের বক্তা পাওয়া মুশকিল। সত্য কথা বললাম, সত্য কথা বললাম, কিন্তু ভাই সামনে বলবো না। কিছু বক্তা ছিল, যেমন মাওলানা সেকান্দর হোসেন কাজী, খুব ভালো মনের একজন মানুষ ছিল। ফজলুর রহমান আরওয়ানি বরুড়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, ভালো মনের একজন মানুষ ছিল। ভালো মনের মানুষ পাওয়া খুব মুশকিল। আদর করবেন আপনাদের ছেলে, আপনাদের অহংকার আদর করবেন। তা আমি এই এত কষ্ট করছি, যেখানে আমি 100 কিলো চালাইলেই আপনাদের মাহফিল পাবো, সেখানে 218 কিলো চালানোর পরে এই 7 মিনিট দেরি হইয়া আল্লাহ দিলে টাইম মতো আল্লাহ আনছে। আমি খালি যাইয়েই মিলাদ কইরা দেখলাম জাহাদি হুজুরের ছেলে উপস্থিত। আমি কইছি বাজান কুইয়াদেরকে, আর আমার বাজান আজকে আমি সম্মান করতে পারবো না। আমি কোনো রকম 2 মিনিট মোনাজাতটা কইরা খাইতেও ঢুকি নাই। না খেয়ে আমার এই ছোট্ট ছেলেটা, আপনারা দেখতেছেন আমার বয়স আর কত হয়েছে, ওরা যে একটু নাস্তা খাওয়ামো রাস্তায়, সেই সময়টা পাই নাই। এই আবেগটা কি ভালো হইল? আল্লাহ যেন তাদের বুঝ দিয়ে দেয়, বদ্ধত করতে পারি না, বুঝ দিয়ে দেয়। আমার ভাই আসছে পরে আর কি নবীজি বললেন, তোমাদের কথাকে আমি বলবো না, তোমরা বলবা, কানা আমরাই বলবো। দেখো আবু বকরকে সিদ্দিকে আকবর টাইটেল দিছে আল্লাহ। যখন আমি যে কইছি মারা গেছে, তোমার স্বামীরে জিগাও, ঠিকই মারা গেছে, কিন্তু আবু বকর সিদ্দিক যখন বলছে আইতাছে, তখন আল্লাহকে আজরাইল আমার হুকুমে জান আনছো। কিন্তু আবু বকর যেহেতু কয়ালাইছে আইতাছে, এখন আবু বকরের কথা যদি সত্য না হয়, তা আমার শানের উপর আঘাত চলে আসতেছে। এই জন্য আবু বকরের কথা সত্য প্রমাণ করার জন্য আবারও স্বামীর জান ফিরিয়ে দাও।